যদি বাঁচতে চাও তাহলে কিন্তু তোমাকে মাথা নত করতে হবে খুদের সামনে। খুদ বুঝেন না ভাই? চাউলের খুদ। মুরগির বাচ্চা কিন্তু দৌড়ে গিয়ে চাউলের খুদের সামনে মাথা নত করবে, তাহলে বুঝতেছে মুরগির বাচ্চা বুঝতেছে মাথা নত করতে হবে খুদের সামনে। ছাগলের সামনে যদি আপনি কাঁঠালের পাতা দেন, এই চক বলে গ্রামের ছাগল যদি মনে করে মাথা নত করব না, তাহলে কিন্তু মুখে খাবার যাবে না। শর্ত হলো অবশ্যই তাকে মাথা নত করতে হবে কাঁঠালের পাতার সামনে। ছাগলের সামনে দিলেন কাঁঠালের পাতা, মাথা নত হলো। আপনাদের বাড়িতে যদি কারো দুধের গরু থাকে, সুন্দর সবুজ ঘাস এনে দিবেন, ছাগলের মতো কিন্তু গরু মাথা নত করবে ঘাসের সামনে, তারপরে কিন্তু মুখের ভিতরে খাবার যাবে। আপনাদের এলাকায় যদি সার্কাসের হাতি কোনোদিন আসে, হাতি, ওই হাতির সামনে আপনারা একটা কলার গাছ দিয়ে দিবেন। ওই হাতি যদি মনে করে মাথা নত করব না, সত্যি বলতেছি, তাহলে কিন্তু হাতি মুখে খাবার যাবে না। ওই হাতি কিন্তু মাথা নত করবে, সুর দিবে, তারপর কিন্তু মুখে খাবার যাবে। তার মানে হলো পৃথিবীর প্রত্যেকটা প্রাণী রেজেকের সামনে মাথা নত না করলে কিন্তু খাবার খেতে পারবে না। আর একমাত্র প্রাণীর নাম হলো মানুষ। ওই মানুষ যখন খাবার খায়, মানুষের মাথা কিন্তু রেজেকের সামনে নত হয় না, বরং মানুষের মাথা কিন্তু আকাশের দিকে থাকে। আর হাতের মাধ্যমে কিন্তু আল্লাহ মুখে খাবার দেয়। এখান থেকে বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রেজেকের সামনে, আর মুসলমানদের মাথা নত হবে কেবল আল্লাহ মালিকের সামনে। সুবহানাল্লাহ বলেন। এরকম অসংখ্য উপাদান, অসংখ্য প্রমাণ কিন্তু আমাদের সামনে আছে। আমি আমার আলোচনার একটা পয়েন্ট শেষ করতে চাই। আপনারা বলেন তো ভাই, মানুষকে আল্লাহ উত্তম করে সৃষ্টি করেছে, ঠিক না? আহসানি তাকওয়িম, আমি উত্তম করেছি। কে বলতে পারবেন? আমি আপনাদের একজন বলতে পারলে হাফ কেজি জিলেপির টাকা দেব একজনকে। বলেন তো, মানুষের 3.5 হাত বডিতে মোট হাড় আছে কয়টি? 22টি, 382টি। ভাই একটু বাড়াই বলছে, তবে হয়েছে, কিন্তু জিলেপি আর পালেন না। এবার বলেন তো, মানুষের শরীরে জয়েন্ট আছে কয়টা? 206টি হাড় আর 360টা জয়েন্ট আছে। সুবহানাল্লাহ বলেন। গুনে দেখেন। এবার আপনাদের আমি একটু গুনে দেখাচ্ছি কেমনে আছে। বলেন তো, এই যে মানুষের হাত, এই হাত আল্লাহ বানালেন। দেখেন, মানুষের হাতের ভিতরে কিন্তু 4-5টা আঙ্গুল। এই আঙ্গুলগুলো কিন্তু সব সমান না, ছোট বড় আছে না নাই? বলেন। এতে গিরা দিলেন, প্রত্যেকটা একটা করে গিরা, তো বুঝেন না, গিটা গিটা। এই গিরাগুলো যদি না দিত তাহলে সমস্যা হতো কি হতো না? ধরে বলেন। এগুলো যদি ভাঁজ ভুজ করা না যেত, তাহলে আঙুল কিন্তু আঙুল থাকতো না, কাটা চামচ হয়ে যেত, ঠিক না? ঠিক ভাই। মানুষের শরীরে এতগুলো পার্টসপাতি দিলেন, দিয়ে আল্লাহ নবী বলেন, সাহাবারা শোনো, এই যে তোমাদেরকে আল্লাহ তাআলা 360টা জয়েন্ট দিলেন, এই 360টার জয়েন্টের বিনিময়ে প্রত্যেক দিন তোমাদেরকে একটা করে সদকা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন একটা করে সদকা করা লাগবে। এখন বলেন তো, এই হাদিস যদি জারি থাকতো যে 360টা জয়েন্টের বিনিময়ে প্রত্যেক দিন একটা করে গরু সদকা দেওয়া লাগবে, তাহলে এই নওগাঁতে শুধু আপনাদের এমপি সাহেব ছাড়া কেউ গরু কেন, প্রত্যেক দিন মুরগি, তাও তো সম্ভব হতো। তাহলে কি হতো? আল্লাহ নবী যখন বললেন প্রত্যেক দিন তোমাদের একটা করে সদকা দেওয়া লাগবে, এমন সময় নবীর একজন সাহাবী দাঁড়িয়ে কাঁদতেছে আর বলে, নবীজি, আপনি বলতেছেন প্রত্যেক দিন একটা করে সদকা দেওয়া লাগবে, কিন্তু গো নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনি কি সেটা জানেন না? হুজুর, আমাদের ভিতরে এমন সাহাবী আছে সারা বছর আমরা একটা সদকা করার মতন সঙ্গতি নাই। নবী বললেন, তাহলে তোমরা শুনে নাও, প্রত্যেক দিন যদি তোমরা একটা করে সদকা দিতে না পারো, তাহলে দুটা কাজ তোমরা ঠিক মতন করিও। এক নম্বর হলো আল্লাহর ঘর মসজিদে তোমরা যত কিছু আছে মসজিদ পরিষ্কার করবে, তোমরা প্রতিদিন আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করবে। আর 2 নম্বর হলো ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তোমরা সরাই দিবে। কোন আল্লাহর বান্দা প্রত্যেক দিন যদি মসজিদ পরিষ্কার করতে পারে আর আল্লাহর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কেউ দূর করতে পারে, এই দুইটা আমল করার ওসিলায় আমার আল্লাহ তাআলা তার নামায় আমলে প্রত্যেক দিন একটা করে সদকা দেওয়া
দেওয়ার নেকি দান করবে। এখন আমি একটু ভাইবা নিতে চাই আপনাদের ভিতরে, প্রত্যেকদিন মসজিদ পরিষ্কার করেন কে? আমি আপনাদের ভিতরে বলছি কে? মুয়াজ্জিন আর এমপি মন্ত্রী শুনবেন জানি কে করেন, একটু হাত তোলেন। তাহলে একজন দুইজন তিনজন যদি হাত তোলেন, ওই যে দেখেন হুজুর ছাড়া কেউ হাত তুলবে না। কেন? ওই হুজুরকে যদি বলি ভাই আপনি কি করেন, হয় বলবে আমি মুয়াজ্জিন অথবা বলবে আমি খাদেম, এছাড়া কিন্তু মসজিদ পরিষ্কার কেউ করবে না। তাহলে ওনারাই যদি করে তাহলে নবীর হাদিস মতো উনি জান্নাতে যাবে, সভাপতি যাওয়ার কোনো এখতিয়ার নাই। তার মানে হলো মসজিদ পরিষ্কার মানে শুধু ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করার নাম পরিষ্কার নয়। আর কষ্টদায়ক বস্তু মানে ওই কাঁটা আর ময়লা লোহার টুকরা কুরানোর নাম পরিষ্কার নয়। আল্লাহর ঘর মসজিদ আর ইসলামের পথ মানে ইসলামী আন্দোলনের পথে যদি কেউ বাধার সৃষ্টি করে কাঁটা দিতে আসে, অন্যায় করে যদি কোনো কিছু করতে আসে, ওই ময়লাকে চিরতরে শেষ করে দিয়ে ইসলাম আর একামতে দিনের রাস্তাকে পরিষ্কার করাও এই হাদিসের দাবি করে। বলেন কথা ঠিক না ঠিক? তাহলে বলেন তো ভাই আমাদের রব তিনি এইবার সকলে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহ, তিনি আমাদের আল্লাহ। এক নম্বর আমার আল্লাহ, দুই নম্বর আমার আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি হলেন আমাদের প্রিয় নবী। এক নম্বর যদি আমার আল্লাহ হয়, দুই নম্বর কিন্তু আমার রসুল। এইবার বলেন তো ভাই আল্লাহ রসুলের পরে তিন নম্বর কে? আপনাদের আজকে বলতে হবে। এক নম্বরে আল্লাহ, দুই নম্বর আমার রসুল। আল্লাহ রসুলের পরে তিন নম্বর সম্মানের ব্যক্তি তিনি কে? জোরে বলেন। এখানে বহু রকম প্রশ্ন এসেছে, আমার ভাই বলতেছে আলেম ওলামা। আল্লাহর নবীর কথা অনুযায়ী সিরিয়াল করেন, আপনার কথা মতো করলে এটা মানি না। নবী বলেছে আল্লাহ রাসূলের পরেই কিন্তু খিদমত করতে হবে কার? তোমার মায়ের। জোরে বলেন কার? তাহলে এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রসুল, তিন নম্বর কে? মা বাবা না, ভালো করে বলেন। তিন নম্বর কে? মা। চার নম্বর কে? বাবা। পাঁচ নম্বর কে? পাঁচ নম্বর বললে না ঠিক হবে না, কারণ নবী বলেনি। এক দুই তিন চার নবী ঠিক করে দিছে, পাঁচ নম্বর তোমরা ঠিক করো, কারণ পাঁচ নম্বরের প্রতি মানুষের অত ঝোঁক থাকেই না। আজকের মাহফিলে যে কয়জন বক্তা আছে সবাই কিন্তু যোগ্য, একমাত্র অযোগ্য আমি আব্দুল বারী। এই যে এখানে আছে চতুর্থ পর্যন্ত, বলেন তো এই কমিটির সভাপতি যিনি জনাব আব্দুল মালিক ভাই, চারজন বক্তাকে কি সমান মোবাইল করছিল? চার নম্বর বক্তা হয়তো একদিন বলছিল এবারে থাকিস, তোর নাম দিমোহিনী, শেষ। আজকে যদি চতুর্থ বক্তা নাও আসতো তাহলে কি ভাইরা টেনশন করতো? বলতে আসেনি, সমস্যা নেই, একটা গান দেও না, আসে ভালো আছে। তার মানে এক আর দুই যথেষ্ট। আল্লাহ সেখানে বলছে আরো দুইটা বাড়াই দিলাম, চার। এজন্য বলতেছে কার যদি আল্লাহ ঠিক থাকে, দুই নম্বর নবীর রিসালাত ঠিক থাকে, তিন নম্বর মার খেদমত ঠিক থাকে, আর চার নম্বর বাবা ঠিক থাকে, ওই মানুষটি যদি কোনো পীরের মুরিদ না হয়, কোনো বাবার দরবারে গরু নাও দেয়, তবুও কিন্তু জান্নাতে যাবে। আর কোনো মানুষ পাঁচ নম্বর পীরের দরবারে গরু দিছে, শীতের দিনে নিজের মায়েকে একটা কম্বল দেয়নি, কিয়ামতের দিন পীর সহ মুরিদ জাহান্নামে যাবে। ঠিক না ঠিক বলেন? আমার বাংলাদেশে এত পীর। আমি ভারতে ঘুরে আসলাম এই কয়েকদিন আগে, আপনাদের দয় একাধিকবার মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি, তায়েফে গিয়েছি, জেদ্দায় ঘুরেছি, আপনাদের আমি কুয়েতে গিয়েছি, আপনাদের ওমানে গিয়েছি। কোন দেশে আমি মাজার পাইনি বাংলাদেশে যত মাজার, বাংলাদেশে যত পীর। একটা আদমশুমারিতে জনগণের হিসাব হয়। আমির হামজার একটা বক্তব্য শুনেছিলাম, বাংলাদেশে নাকি ৭৮,০০০ পীর আছে। তা আমির হামজা জেলে যাওয়ার আগে বলছিল, তার এই কয়েক বছরে তো ৭৮-৮০ তো হওয়ার কথা। তাহলে ৮০,০০০ পীর যদি বাংলাদেশে থাকে, আর বাংলাদেশে প্রত্যেকটা পীর দেখেন কি একটা কারিশমা। আমার বাড়ি কিন্তু নাটোর, সিংড়া, আর এখন বাড়িয়ে বিয়ে, শ্বশুর বাড়ি, চাকরি সব বগুড়া। আমরা নাটোর, বগুড়া, সিংড়া এগুলোতে এক জায়গায় আমরা আছি। বাংলাদেশের যত পীর যাদের দরবারে গরু যায়, সমস্ত গরু খাওয়া, গরু যাওয়া পীর লালন শাহ সেতুর ওই পাশে আর পদ্মা সেতুর ওই পাশে। একটা গরু ফরিদপুর থেকে নওগাঁ আসে না, একটা গরু বরিশাল থেকে বগুড়ায় ঢুকে না।
সব গরু যায় এই দিক থেকে ওই দিকে। কেন? আমাদের নওগাঁয় চাল ভালো হয়, ধান হয়, এত আম হয়, বগুড়ায় দই হয়, নাটোরে কাঁচাগোল্লা হয়, পীর হয় না। তার মানে উত্তরবঙ্গের মানুষকে মফিজ এমনি বলা হয়নি, 22টা কারণে মফিজ বলা হয়, তার ভিতরে এটা একটা কারণ। মন খারাপ করলেন? আমিও কিন্তু মফিজ, আমি উত্তরবঙ্গের, মন খারাপ করেন না। তার মানে আমি আপনাদেরকে বলতেছি সত্যি তাই। এখানে একটা গোপন কথা বলে আমি আব্দুল বারী রশিদে আলোচনা করব। বন্ধু, আমার শ্বশুর মাওলানা বজলুর রশিদ হুজুর বক্তব্য দিবে, আলোচনা দোয়া করবে। বক্তার দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু সত্যি বলতেছে আপনাদের কেমন একটা পীরের নাম বলে দিব, যে পীরের দরবারে গরু নিয়ে যাওয়ার দরকার নাই। এখানে মাহফিল শেষ হওয়ার পরে এই দোকান থেকে আপনি হাফ কেজি জিলেপি কিনে নিয়ে গিয়ে রাতের বেলা আপনার বিধবা মায়ের ঘরে ঢাক দিয়ে বলবেন, মামুনি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠো, বক্তার আলোচনা শুনেছি মা, তোমাকে আজকে নিজের হাতে আমি একটু জিলেপি খাওয়াতে চাই। আপনার বুড়ি মায়ের মুখে যদি এক টুকরা জিলেপি দিতে পারেন, আর দুকিনি মা হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ আমার মানিককে কবুল করো, কোরআন সামনে নিয়ে বলতেছে মা দোয়া করার অনেক আগে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দোয়া কবুল করে নিবে। আমার সময় থাকলে বলতাম কাবার ইমাম কিন্তু হয়েছিল দোয়া দ্বারা, কাবার ইমাম হয়েছিল দোয়া দিয়ে কিন্তু বহু কিছু হয়। আমি একটু দেখতে চাই, এই যে প্রচন্ড গরম, এই যে আজকের মাহফিলের অতিথি ভাইয়েরা এখানে বসে আছে, এখনই যদি ফ্যানটা বন্ধ হয়ে যায় আমার গা শরীর কিন্তু ভাইদের কিন্তু ঘেমে উঠবে। কিন্তু একবার চিন্তা করেন তো, এই গ্রামে এলাকার মায়ের কবর যাদের চলে গেছে, দুঃখিনী মায়ের কবরে কিন্তু বিদ্যুৎ নাই, মোমবাতি নাই, হারিকেন নাই, বাতাস তো দূরের কথা, এসি তো দূরের কথা, একটা ফাঁকও নাই ওই দিক দিয়ে বাতাস ঢুকবে। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ প্রচন্ড গরমে দুঃখিনী মার কত কষ্ট হচ্ছে। আমি একটু আপনাদের ভিতর দেখতে চাই, কারা কারা একটু হাত তুলবেন, আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা কবরের বাড়িতে গেছে, কার কার মা নাই? আমাকে দেখান না ভাই, ওই মালিককে দেখান। মা কার কার পাগলির কবরে বাতাসের ব্যবস্থা নেই ঢুকে গেছে? দেখেন কত মানুষের মা নাই।